আসসালামু আলাইকুম। এর আগের পর্বে আমরা দেখেছি এলিও তার আন্টির পিছু পিছু এসে ডাস্টবিনে লুকিয়ে থাকে এবং সেখান থেকে তাদের সব কথা শোনে। এরপর তারা সেখান থেকে চলে যাওয়ার পরে এলিও ডাস্টবিন থেকে বের হয়ে নিজের ভয়েস টেক্সট দিয়ে বলে যে আমি এলিও, এলিয়েন প্লিজ আমাকে নিয়ে যাও। ভয়েস সেন্ড হওয়ার সাথে সাথে সবকিছু ব্ল্যাক ডাউন হয়ে যায়। তাই বাসায় এসে আন্টি অলকা সোলিস বোর্ডিং স্কুলে লিফলেট দিয়ে বলে আজ যে কাণ্ড করেছো একটুর জন্য আমার চাকরি যায়নি, তুমি আগামীকাল থেকে বোর্ডিং স্কুলে থাকবে, তোমার বন্ধু দরকার। কিন্তু এলিও জানায় তার বোর্ডিং স্কুল ভালো লাগে না। কথায় কথায় এলিও বলে ফেলে তোমাকেও আমার ভালো লাগে না, তোমার সাথে থাকতে ইচ্ছে করে না, তুমি সব সময় শুধু আমাকে ডমিনেট করতে চাও। এইসব শুনে আন্টি যেন চুপ হয়ে যায়। এর মধ্যেই ঘরে গেল কেউ একজন অলগা সোলিসকে ফোন করলে তাকে অলগা জানায় এলিও আমার কথা শোনে না, তাই আগামীকাল তাকে বোর্ডিং স্কুলে রাখবো। এগুলো আবার শোনে এলিও। তাই বাড়ির ছাদে বসে এলিয়েনের সন্ধান করে, কিন্তু এলিয়েনের দেখা মিলে না। তাই এলিও আবারও মন খারাপ করে। পরের দিন সকাল সকাল আন্টি অলগা সোলিস এলিওকে নিয়ে চলে যায় বোর্ডিং স্কুলে। এলিওর বোর্ডিং স্কুলের ছেলেদের একটুও ভালো লাগে না, কারণ তারা ছিল অনেক দুষ্ট। তাই এলিও আবারও তার আন্টির সাথে মন খারাপ করে। আন্টি চলে গেলে বায়াস এসে আবারও বিরক্ত করে এলিওকে। বায়াসও সেই বোর্ডিং স্কুলেই থাকে। সেই দিন অলগা সোলিস অফিসে এসে স্যাটেলাইট চেক করতে থাকলে অস্বাভাবিক কিছুর সিগন্যাল পায়। এদিকে বোর্ডিং স্কুলের তাবতেও এলিয়েনদের সন্ধান করে এলিও, কিন্তু এলিয়েনের কোনো সন্ধান পায় না। তাই সে আবারও মন খারাপ করে। সেই সময় বায়াস এবং তার বন্ধুরা মিলে এলিয়েনের মাস্ক পরে ভয় দেখাতে এলিওর দিকে আসতে থাকলে এলিও সেটা টের পেয়ে দূরে পালাতে থাকে। এদিকে অলগা সোলিস এক সময় অস্বাভাবিক সিগন্যালের দেখা পেলে পুরো বেশ ব্ল্যাক আউট হয়ে যায়। ব্ল্যাক আউট হওয়ার পরপরই অটোমেটিক এক ধরনের সিগন্যাল চলে আসে। তারপর অলগার সামনে একটা লেখা চলে আসে। লেখাটা হচ্ছে আমাদের বস হয়ে যাও প্লিজ। সেই লেখাটা অলগা সোলিসের ফোনের মাধ্যমে এলিওর ফোনেও যায়। ঠিক তখনই বায়াস এবং তার দল ধরে ফেলে এলিওকে। এলিওর থেকে কিছু দূরে তখন এক অদ্ভুত আলোর দেখা পাওয়া যায়। এবার বায়াস যে এলিওকে মারতে যাবে ঠিক তখনই আলোটা চলে আসে এলিওর কাছে। এতে এলিও তো মার খেয়ে উল্টো সবাই যেন স্টার্স হয়ে যায়। সবাই স্টার্স হয়ে গেলে এলিও তো এটা দেখে অনেক অবাক হয়। এর মধ্যে অদ্ভুত কিছু সে দেখতে পায়। কিছুক্ষণের মধ্যে আলোর কিরণ এসে পড়ে তার উপরে। এতে এলিও বুঝে যায় তাকে এলিয়েনরা নিতে এসেছে। এটাতে সে অনেক খুশি হয়ে যায়। তাই খুশি মনে ওই আলোর কিরণের সামনে উপরে উঠতে থাকে। তারপর তাকে নিয়ে যাওয়া হয় এমন এক জায়গায় যেটার নাম কমিউনিভার্স। কমিউনিভার্সে আসার পরপরই সুপার কম্পিউটার এলিওর পুরো শরীর স্ক্যান করে। গ্র্যাভিটিতে ভারসাম্য বজায় রাখার শক্তিও দেয়। এলিও তখন শুধু বলতে থাকে আমি জানতাম এলিয়েনরা আমাকে ঠিক খুঁজে পাবে। এর মধ্যে কমিউনিভার্সের 3 কন্টিনেন্ট এসে তাদের পরিচয় দিয়ে এলিয়েনকে জানায় এখানে তারাই আসে যাদের চিন্তাধারা আমাদের সাথে মেলে। তারপর পুরো কমিউনিভার্স 3 জন মিলে এলিয়েনকে ঘুরিয়ে দেখাতে থাকে। সে জানায় তোমার সব চিন্তাধারা যদি আমাদের মতো হয় তাহলে তুমিও হয়ে যাবে এখানকার গ্রিন কার্ড হোল্ডার, পাবে আমাদের মতোই ব্যাস। এটা শুনে এলিয়েন তো অনেক খুশি হয়। এতদিন পর তার স্বপ্ন পূরণ